নিজের অহংকার ত্যাগ করে কর্ম করেননি। ওনারা ভুলে গেছেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে আজকের এই বিজয় কালকের পরাজয় হতে পারে, আর আজকের এই পরাজয় ভবিষ্যতে বিজয়তেও পরিবর্তিত হতে পারে। এই অনিত্যের জ্ঞান ওনারা ভুলে গেছেন, এই পরিবর্তনের জ্ঞান ভুলে গেছেন। ওনারা বিজয় লাভ করে উৎসব পালন করেছেন, আর পরাজয়তে শোক, যেখানে এই দুই হলো পরিবর্তনশীল। দেহিনোऽস্মিन् यथा देहे कौमानं यौवनं जरा तथा देहान्तरप्राप्ते धीरस्तत्र न मुह्यते मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदाः आगमापायिनो नित्या तान् स्थितिक्षस्व भारत। মানুষ জন্মগ্রহণ করেন প্রথমে শৈশব অবস্থায়, তারপর একজন যুবক হন, তারপর বৃদ্ধ অবস্থায় পৌঁছে তার অন্ত হয়ে যায়। অর্থাৎ মনুষ্য জন্মের এই লীলা তা অনেক পরিবর্তন ভোগ করে। এই মানুষের শরীর যা কখনো ঠান্ডা অনুভব করে, কখনো গরম অনুভব করে, কখনো সুখের অনুভূতি হয় আর কখনো বেদনার অনুভূতি হয়। এর দ্বারা এটাই প্রমাণিত হয় পার্থ, যে পরিবর্তনই হলো এই সংসারের সনাতন নিয়ম। তাই বিজয়ের জন্য অহংকার আর পরাজয়ের জন্য শোক, এই দুই অনুচিত পার্থ। তুমি আমাকে জিজ্ঞেস করলে এই যুদ্ধের দ্বারা তোমার আনন্দ হবে কিনা। আনন্দ তো ছেড়েই দাও পার্থ। আমি তোমাকে বলছি যে পরম আনন্দ প্রাপ্ত করার পথ আসলে কি। সুখ, দুঃখ, মান, অপমান, লাভ, ক্ষতি, হার, জিত, এই ৮ লোক ধর্ম বলা হয় পার্থ। ক্রামন্তম স্থিতম বাপি ভুজাননম মা গুণম হিতম বিমূঢ়া নানো পশ্চান্তি পশ্চান্তি নানো চক্ষুষাঃ। অসতর্ক থেকো না পার্থ, নিজের চোখ চাও, আর যা সত্যি, যা অনিত্য, তাকে অনিত্য রূপেই দেখো। যা পরিবর্তনশীল, তাকে পরিবর্তনশীল ভাবেই দেখো। নিজের জীবনে পরম আনন্দকে, মুক্তিকে নিজের লক্ষ্য বানাও। হে মাধব, এমন মনে হচ্ছে যে জন্ম জন্মান্তর ধরে আমি এই জ্ঞান লাভের জন্যই যাত্রা করছিলাম। কিন্তু যখন আমি এই জ্ঞান লাভ করে ফেলেছি, তখন আর এই যুদ্ধের কি প্রয়োজন? আমার এই কর্মের যাত্রা এখনো পূরণ হচ্ছে না কেন? কারণ এই জ্ঞান শুধু তোমার জন্য নয় পার্থ, তা হলো সমস্ত ব্রহ্মাণ্ডের জন্য। এই জ্ঞান সবাই লাভ করছে পার্থ, যাতে শুধুমাত্র তুমিই নয়, এই সৃষ্টির প্রত্যেক প্রাণী নিজের জীবনকে উদ্ধার করতে পারে। পার্থ, তুমি হলে সেই দৈব মাধ্যম, যার কারণে, যার মাধ্যমে এই সনাতন জ্ঞান এই সংসারে প্রবাহিত হয়ে চলেছে। আর এই জ্ঞান অর্জন করা, শুধু এই জ্ঞানের প্রাপ্তি তোমার লক্ষ্য নয়। তোমাকে এবার এই জ্ঞানকে যাপন করতে হবে। এই যুদ্ধ এই জ্ঞানের আধারেই তোমাকে লড়াই করতে হবে। তোমাকে এই সংসারের কাছে উদাহরণ হয়ে উঠতে হবে, যাতে এই গীতা শুধুমাত্র একটা গ্রন্থ না হয়ে থাকে, বরং চরিত্র নির্মাণের সাধন হতে পারে। যাতে মানুষ শুধুমাত্র এটা মনে না রাখেন, বরং এর অনুসরণ করে নিজের জীবন যাপন করেন। কারণ গীতা পাঠ করলে মানুষ মুক্তি অবশ্যই পাবেন, কিন্তু এটা আত্মস্থ করলে মানুষ সদ্গতি অবশ্যই প্রাপ্ত করবেন। অদ্ভুত মাধব, আজ আমি আমার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কিন্তু এক শেষ জিজ্ঞাসা যে এখনো মনে রয়ে গেছে। আপনি যা যা বলেছেন মাধব, তা হলো ধর্মের সার, তা পরম সত্য। এতক্ষণ আপনার বলা সকল যুক্তি, সকল তর্কই আমি বুঝতে পেরেছি, কিন্তু যে সকল গাথার উদাহরণ আপনি আমায় দিলেন, তা বিভিন্ন যুগের বলে মনে হচ্ছে। প্রত্যেক গাথা দ্বারা আপনি আমাকে জীবনের জ্ঞান, জীবনের সার বুঝিয়েছেন। আপনি আমাকে নারায়ণের কথা, নরসিংহের কথা,
সেই শ্রীরামচন্দ্রের কথা আর এক রাজা হরিশ্চন্দ্রের কথা বলেছেন। এর দ্বারা আপনি আমাকে জীবন পরিবর্তনের ব্যাপারে বুঝিয়ে তো দিয়েছেন, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করবেন মাধব। কিন্তু আপনি আমাকে এবার এটা বোঝান যে এই কাহিনীগুলোতে পারস্পরিক সম্পর্ক কোথায়, কিভাবে? এই কাহিনীগুলো তো বিভিন্ন যুগের বলে মনে হচ্ছে। তাহলে আপনি এই কাহিনীর জ্ঞান কি করে পেলেন? ত্রেতা হোক, দাপর বা কলি, প্রত্যেক যুগের জ্ঞান আপনি কি করে লাভ করলেন? বলুন মাধব, যাতে কাল সংসার এটা না বলতে পারে যে কৃষ্ণের কাছে সকল জ্ঞান ছিল। কিন্তু আমরা সেই জ্ঞান কেন মেনে নেব? কৃষ্ণের গীতাকে আমরা নিজেদের ধর্মের সার কেন মানব? যতই এই জ্ঞান মঙ্গলকারী হোক না কেন, যোগ্য হোক, উপযুক্ত হোক না কেন, কিন্তু এই জ্ঞান কি সত্য? কিসের আধারে এই জ্ঞানকে সত্য বলে মেনে নেব? কিসের আধারে কৃষ্ণ এটা বলছেন যে প্রত্যেক যুগে এই জ্ঞান একবার জেগে ওঠে? এই জ্ঞান, এই কাহিনীর সাথে কৃষ্ণের সম্পর্ক কি? কেন কৃষ্ণের প্রত্যেক শব্দকে ব্রহ্ম শব্দ বলে মেনে নেওয়া হবে? কেন তাকে জীবনের আধার বলে মানা হবে? কর্মের ব্যাখ্যা এবং ধর্মের পথ মানা হবে। আপনি আসলে কে মাধব? দয়া করে এই দাসকে নিজের প্রকৃত রূপের দর্শন দিন। ঠিক বলেছ তুমি পার্থ। এবার এই জ্ঞানের সত্যতা স্পষ্ট করে তুলতে হবে। এবার কাহিনীগুলির সাথে কৃষ্ণের সম্পর্ক প্রকট করতে হবে। এবার বাস্তবে আমি কে হই তা দেখাতে হবে। দেখতে চাও তুমি পার্থ? সময় এসে গেছে যে তুমি আমার আসল স্বরূপ, সত্য স্বরূপ দেখে নাও। সময় এসে গেছে এটা জানার যে আমি কে হই অর্জুন। পশ্য মে পার্থ রূপানি শতশোথ সহস্রশঃ নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। पश्यादित्यान् वसुन् रुद्रान् अश्विनौ मरुतस्तथा बहुन्यदुष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत इहैकस्थ्यं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम् मम देहे गुडाकेश यच्चान्नद्य द्रष्टुमिच्छसि